বাংলাদেশে বিষধর শঙ্খিনী প্রজাতির যে কটি সাপ পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে বিষধর কালোপাতি কেউটে। এ সাপের 12টি ডিম উদ্ধার করেছে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেকস রেস্কিউ টিম ইন বাংলাদেশ নামে একটি সংগঠন। উদ্ধারের সময় মা সাপটি গর্ত থেকে বেরিয়ে গেলেও তাকে ধরতে পারেনি তারা। স্নেক রেস্কিউ সংগঠনের সদস্যরা জানান, রংপুরের মিঠাপুকুর উপজেলার মরাহাটি এলাকার এক বাসায় অনেকগুলো গর্ত দেখে রেস্কিউ টিমকে জানান বাসার মালিক। পরে রেস্কিউ টিম সেখানে গিয়ে গর্ত খুঁড়ে মেলে বিষধর সাপসহ ডিমগুলো। এখন সেই ডিম থেকে প্রাকৃতিক উপায়ে বাচ্চা উৎপাদনের কাজ শুরু করেছেন তারা, জানাচ্ছিলেন প্রান্ত নামের এই রেস্কিউয়ার বা উদ্ধারকারী। আমাদের সংগঠনের হটলাইন নাম্বার মিঠাপুকুর থেকে কল আসে, মিঠাপুকুর উপজেলার 10 নম্বর ইউনিয়ন থেকে কল আসে যে সেখানে একটা বাড়িতে গর্ত করতে গিয়ে সাপের ডিম বের হয়েছে। তৎক্ষণাৎ আমি আমাদের পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি আবরার রাকিব তাকে পাঠাই সেখানে যেয়ে সে এই ডিমগুলো উদ্ধার করে। আর আরেকটু খোঁড়াখুড়ি করার পর সেখানে সাপের উপস্থিতিও টের পাওয়া যায়। যদিও সে প্রস্তুতি নিয়ে যায় নাই, যার কারণে সাপটি উদ্ধার করতে পারে নাই। তারপরে সে ডিমগুলো নিয়ে চলে আসে। তারপরে আমি চিন্তা করি যে এই ডিমগুলাই প্রাকৃতিক পদ্ধতিতে কীভাবে হ্যাচিং করা যায়। আর মূলত এটি ওয়ালস ক্রিয়েটের ডিম। ওয়ালস ক্রিয়েটের বাংলা কোনো নাম নাই, বাংলা প্রচলিত নাম নাই। এই সাপ অত্যন্ত বিষধর সাপ। আর এই সাপের কামড়েই মোটামুটি 80% মানুষ বাংলাদেশে মারা যাচ্ছে এখন। যেহেতু এই সাপের বিষদাঁতটা খুবই ছোট, বাইট করার পরেও খুব একটা স্পষ্ট দাগ থাকে না বা মানুষ বুঝতে পারে না যে সাপে বাইট করছে। আর এই সাপের বিষক্রিয়াটা শুরু হইতে একটু সময় লাগে, 3 থেকে 4 ঘন্টা কখনো লাগে, কখনো 8 ঘন্টা পরেও গিয়েও বিষক্রিয়াটা শুরু হয়, যার কারণে মানুষ বুঝতে পারে না, বুঝে ওঠার আগেই সে মারা যায়। প্রান্ত পড়াশোনার সুবাদে রংপুর নগরীর একটি মেসে থাকেন এবং 2019 সাল থেকে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেকস রেস্কিউ টিম ইন বাংলাদেশে প্রশিক্ষণ নিয়ে সাপ উদ্ধার করে আসছেন। এখন তিনি সহ তার মেসের কয়েকজন এই কাজের সাথে জড়িত। সাপসহ বিভিন্ন বন্যপ্রাণী পরিবেশের ভারসাম্য রক্ষা করে, তাই এই কাজ করেন সংগঠনের সদস্যরা। সাপ রেস্কিউ করে তা মুক্ত করার কাজটি করলেও ডিম থেকে বাচ্চা ফোটানো এবারই প্রথম। তবে তিনি আশাবাদী যে প্রক্রিয়ায় তিনি বাচ্চা উৎপাদনের চেষ্টা করেছেন, তাতে আগামী 22 থেকে 24 দিনের মধ্যে ডিম থেকে বাচ্চাগুলো বেরিয়ে আসবে। 22 থেকে 24 দিন সময় পর এই ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে। আর আমরা চাচ্ছিলাম এই ডিমগুলো প্রাকৃতিক পদ্ধতিতে হ্যাচিং করতে, যার কারণে কোনো যন্ত্র বা কোথাও রাখা হয় নাই। এটা প্রাকৃতিক পদ্ধতিতে শুধুমাত্র মাটি দিয়ে রাখা হয়েছে। আমার রুমে যে স্বাভাবিক তাপমাত্রা, সেই তাপমাত্রাতেই এটা ফুটে বের হবে ইনশাল্লাহ, আশা করা যায়। আর ফুটে বের হওয়ার পরে আমরা হয়তো 2-1 দিন রাখবো, দেখব যে সবগুলো সুস্থ কিনা। যদি সুস্থ থাকে ইনশাল্লাহ প্রকৃতিতে তাদের নিজ আবাসস্থলে আবার আমরা অবমুক্ত করে দিব। ব্যাসের অন্য সদস্যদের মধ্যে একটু ভয় থাকলেও প্রথমবার সাপের ডিম দেখা ও তা থেকে বাচ্চা ফুটে বেরোনো দেখতে পারার বিষয়টি আনন্দের। সে অপেক্ষায় তারা। লিজন বের সাথে থাকতে থাকতে সাপ প্রেমী হয়ে ওটার একটা ইচ্ছা আর কি, ওদের রক্ষা করা, মানুষ যে নির্বিচারে ওদের হত্যা করে বা মানুষ যে ওদের হত্যা করে যে সামাজিক ভারসাম্য নষ্ট করতেছে, এটা নিয়ে আর কি আমারও ইচ্ছা আছে যে আমি ট্রেনিং নেব। সাপের ডিম থেকে শুরু করে সাপ অবমুক্ত করা, এগুলো সব সঙ্গে জড়িত। আর কাজটা আমি মোটামুটি আমার দিক থেকে পরিবেশের জন্য অবশ্যই ভালো। যেহেতু সাপ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করতেছে, সেহেতু তাদের রক্ষা করা আমার দায়িত্ব ও কর্তব্য। সাপ অবমুক্ত করে বা সাপ নিয়ে আসে এরকম আর কি, আমি ওর থেকেই দেখছি, অনেক বিষধর সাপও দেখছি। আজকে আমি এই সাপের ডিমটা দেখলাম আমার জীবনে প্রথম। ভালো লাগলো ব্যাপারটা অবশ্য, কিন্তু অনেক ভয়ঙ্কর ব্যাপারটা ছিল। যদি অ্যাক্সিডেন্টলি যদি কোনো কিছু হয়ে যায়, সব মিলে আর কি ভয়ঙ্কর, আর দেখতেও ভালো লাগতেছিল। 2019 সালে রংপুরে কাজ শুরু করার পর সংগঠনটির 7 জন সদস্য মিলে এখন পর্যন্ত প্রায় 1.5 শতাধিক বিভিন্ন প্রজাতির সাপ রেস্কিউ করে বিভিন্ন বনে অবমুক্ত করেন তারা। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।